হাসিনার আমলে করা আলোচিত ইন্টার পড়ুয়া ফাইয়াজের নামের মামলাটা এখনো প্রত্যাহার হয় নাই। এদিকে আসিফ নজরুলের বিরুদ্ধে শিবিরের প্রচার সম্পাদকের গুরুতর অভিযোগ। চলুন দেখে আসি বিস্তারিত। ৫ আগস্ট হাসিনার পতনের আগে আন্দোলনে জড়িত থাকায় জাতীয় দলের জার্সি পরা অবস্থায় গ্রেফতার এক ইন্টার পড়ুয়া ছাত্রের হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় কোর্টে তোলা ছবি ভাইরাল হয়। সেদিন তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত, অবশ্য পরে তা বাতিল করে। এটা দেখে সর্বমহলে প্রতিবাদের ঝড় ওঠে। এই ছবি আন্দোলনে বারুদ হিসেবে কাজ করেছিল। সেই ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের নামে দেওয়া হাসিনা রেজিমের মামলা এখনও তোলা হয়নি। এ নিয়ে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান ফেসবুক স্ট্যাটাসে বলেন, হাসিনার আমলে করা ফাইয়াজের নামের মামলাটা এখনও প্রত্যাহার হয় নাই। আসিফ নজরুল এখনও গ্রিন সিগন্যাল দেন নাই। আজ ৮ মাসে আসিফ নজরুলের চেহারাতে তেল জমেছে কয়েক লিটার। শার্ট ছেড়ে উনি আজকাল পাঞ্জাবি পরেন। বিরাট ক্ষমতাধর মানুষ। ডিবি চিফকে সরাইয়া দেন। প্রকাশ্যে এসে মেঘনা আলমের পক্ষে কথা বলার সময় তার হয়, অথচ এই ছেলেটার মামলা তোলার গ্রিন সিগন্যাল দেওয়ার সময় তার হয় না। আওয়ামী লীগের সব আসামি ছাড়া পায়, ছাত্রলীগের পোলাপাইনের মামলা ওঠে, বিপ্লবীদের মামলা ওঠে না। এই হলো আমাদের সবার প্রিয় আসিফ নজরুল স্যারের অর্জন। কংগ্রাচুলেশন। এদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজিজুর রহমান আজাদ এই ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, বর্তমানে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামে ১১,০০০-এর অধিক রাজনৈতিক মামলা রয়েছে। মামলা সংক্রান্ত ইস্যু নিয়ে গত অক্টোবর মাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে কেন্দ্রীয় সভাপতি সহ সাক্ষাৎ করা হয়। উনি কিছু সময়ের ব্যবধানে মামলাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেছিলেন। আরও বলেছিলেন, তোমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছো, তোমাদের মুভ করতে যেন সমস্যা না হয়, সেজন্য তোমাদের নামে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলোর তালিকা পাঠাও। দ্রুত সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা করে দিব। মামলার সলিউশন তো দূরের কথা, মামলা থাকার কারণে বিগত ৮ মাসে আমাকে পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয় নাই। আমি নিজে আগারগাঁও উত্তরা পাসপোর্ট অফিসে ৪ বার গিয়েছি, বিষয়টি বোঝার চেষ্টা করেছি, জরুরত কতটা সেটাও খুলে বলেছি, তবুও কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়ে ফেব্রুয়ারি মাসে ২ বার কোর্টে দাঁড়িয়ে অর্ডার নিতে হয়েছে। গতকাল বিকেলে মেসেজ এসেছে, আপনার পাসপোর্ট রেডি টু ডেলিভারি। ভাবছি আমাদের সঙ্গে এমন আচরণ করা হলে জনসাধারণকে কিরূপ অভিজ্ঞতা ফেস করতে হচ্ছে তা আর বুঝতে বাকি থাকে না। তিনি আরও লেখেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই বিকল্প কোনো পন্থায় যেতে পারেনি। আপনারা দায়িত্বশীলের চেয়ারে বসে সংস্কারের নামে যেভাবে নাগরিকদের মৌলিক অধিকার নষ্ট করছেন, তাতে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটলে তার দায় কিন্তু শ্রদ্ধাভাজন উপদেষ্টাদের নিতে হবে। জাস্ট রিমাইন্ড দেওয়া দরকার মনে করলাম।